আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমার আম্মু বিগত 10 দিন আগে বাজার থেকে 3টা পোলট্রি মুরগির বাচ্চা কিনে নিয়ে এসেছিল। তো পোলট্রি মুরগির বাচ্চাগুলো দেখেন কিভাবে রাখা হয়েছে। এই খাঁচার মধ্যে, পাখির খাঁচার মধ্যে পোলট্রি মুরগির চাষ, এটা দেখলে আসলে একটা অবাস্তব বিষয়। এই দেখেন পাশে আবার খাবার রাখা হয়েছে। কিছুক্ষণ পর পর পায়খানা করে দেখেন কি অবস্থা করেছে। 3টা মুরগি মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে, খারাপ না। আবার এদের কি সুখ, কি শান্তি। এদেরকে মানুষ গরমে বাতাস খেতে পারছে না, এদেরকে দেখেন টেবিল ফ্যানের মাধ্যমে বাতাস দেওয়া হচ্ছে, বাতাসের ব্যবস্থা করা হয়েছে। কারণ পোলট্রি মুরগি খুবই এরা গরম কম সহ্য করতে পারে, সেই জন্য এদেরকে বাতাসের ব্যবস্থা করা হয়েছে। দেখেন ভিতরে ওই যে খাবার দেওয়া হয়েছে, এরা কিছুক্ষণ পরপর শুধু সারাদিন খেয়েই যায় আর খেয়েই যায় আর খালি হাগে। আর এই যে পাশে খাবারের দেওয়া আছে, পট রাখা আছে, পানির পট। পানি যা আছে অর্ধেক পরিমাণ আছে, পানি শেষ হয়ে গেলে পানি দেওয়া হয়, খাবার শেষ হয়ে গেলে খাবার দেওয়া হয়। মোটামুটি এই দেখি এই যে। তো পোলট্রি মুরগি কারা কারা পছন্দ করেন, কারা কারা পছন্দ করেন না, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো আমাদের বাড়িতে পোলট্রি মুরগি কেউই পছন্দ করে না, তো তারপরেও শখের বশে পোষা হচ্ছে পোলট্রি মুরগি। তো কারা কারা বাসায় পোলট্রি মুরগি পোষেন আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।